দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। ঠিক আছে, মাছগুলো তুলে নেবো। এইভাবে তুলে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো তেলে কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি, এই জন্য একটু দেরি হচ্ছে আর কি। উনুনটাও তো জ্বলা দরকার, রান্না করতে গেলে মাস্ট আগুনটা ঠিক করে যেন জ্বলে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম, আলু আর ডাঁটাটা, সেটা দিয়ে দেবো এখানে। এরপরে নুন দিয়ে দেবো। স্বাদ মতন নুন, তো আমি এখানে কাঁচা লঙ্কা দেবো না, আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। তো আমি এইটুখানি দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এইবারে দেবো পরিমাণ মতন হলুদ, এবার ভালো করে নেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে।
এইবার ডাটাগুলো মজে গিয়েছে, সেদ্ধ সেদ্ধ অনেকটা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো রান্নাটা কেমন দেখতে হবে সে বলবে, কালারটা কেমন এসছে। কাঁচা লঙ্কার জায়গায় গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো মশলাটা মিশে গিয়েছে, এইভাবে আর একটু ভালো করে কষা করে নেব। দেখতে পাচ্ছি এখানে মশলাটা সুন্দর করে মিশে গিয়েছে আলুর সাথে, গন্ধটাও ভালো ছেড়েছে। তো তোমরা কে কে শাকের ডাঁটার সাথে আলু দিয়ে মাছ খেয়েছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এই দেখো কেমন লাগছে দেখতে। এটা আমাদের বাড়ির রান্না হচ্ছে। এইবারে জল দিয়ে দেবো, বিশাল সেন্ট করছে, সবটা আসছে। জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। হালকা করে জল দিয়ে নিলাম, জল দিয়ে একটু কষিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নিলে টেস্টটা ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানে জল দিয়েছি। তো এবার জল দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তোমরা যদি বলে একবারে কষিয়ে কেন জল দিচ্ছি না, তো জল দিয়ে কষালে আর একটু মানে আদা রসুনের গন্ধটা মোটে থাকে না, একটা হেবি সুন্দর গন্ধ বেরোয় তরকারির থেকে। তো এই জন্য জল দিয়ে হালকা করে কষিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই সাইডে এই অল্প করে জল দিয়েছি, ফুটছে ফুটছে। এইভাবে করে আর একটুখানি কষিয়ে নেবো, কষিয়ে পরে জল দিয়ে দেবো। তো এক হাতে রান্না করা আর এক হাতে ফোন ধরা ভীষণই মুশকিল। কেউ যদি ফোন ধরে দিত তাও নাই হতো। এইবার খুব সুন্দর সেন্টটা বেরিয়েছে, আরও সুন্দর মিষ্টি।
তরকারিটা গন্ধ শুকেই খেতে ইচ্ছা করে। হালকা যদি জল দিয়ে ভালো করে কষা। এরা দেবো বেশিটা ইয়ে করবে না, ভাগলি পড়ে। দেখতে পাচ্ছি এখানে কষা হয়ে গেছে। সবজিটা এবার জলটা ঢেলে দেবো। আলু যেমন সেদ্ধ হবে পরিমাণ মতন সেই রকম জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষার ফলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে আর একটুখানি জল দিয়ে দেবো। আর একটুখানি দিয়ে দাও তো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ জল দিয়েছি যাতে আলুগুলো ডুবে যায়। তো এবার এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো।